হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিরা। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অস্ত্র। অস্ত্র বলতে দেবতা ঠাকুরদের হাতে যেসব অস্ত্রগুলো দেখা যায় সেগুলোর একটা মিনিং আছে, কিন্তু অস্ত্র কিন্তু শুধু অস্ত্র যে তা কিন্তু নয়। সেগুলো সবগুলো ঠাকুরের হাতে যেগুলো অস্ত্র সেগুলো সবগুলো আমাদের লাইফের সাথে মানে ওতপ্রোতভাবে জড়িত, এবং সেগুলোর থেকে আমরা কি শিক্ষা পাই, সেগুলো কিসের প্রতীক অস্ত্রগুলো, সেগুলো নিয়ে একটু ডিসকাস করি। আমি যতটুকু মানে জানতে পেরেছি বা জ্ঞান অর্জন করতে পেরেছি অস্ত্রগুলা কোনটা কিসের প্রতীক, কোনটা কি আমাদেরকে জানাচ্ছে, শেখাচ্ছে, তো যতটুকু আমি জানতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, আমি ডিপে ঢুকে সেগুলোকে উদ্ধার করতে পেরেছি যেটা, তো সেটা নিয়ে আমি ডিসকাস করছি। প্রথম কথা হচ্ছে যেটা আমাদের ত্রিশূল মহাদেবের হাতে থাকে, সবাই জানো সেটা ত্রিশূল ঠাকুরের হাতে থাকে, কিন্তু সেটা কিন্তু আমাদের থার্ড আই, ত্রিনয়নের প্রতীক। কিন্তু সেটা আমাদের যে থার্ড আই অ্যাক্টিভেশন করা সেটার প্রতীক। সেটা আমাদেরকে জানাচ্ছে যে শুধু দু চোখ দিয়ে জীবন বা পৃথিবী দেখলে হবে না, আমাদেরকে যদি আসল জ্ঞান লাভ করতে হয়, দু চোখ দিয়ে আমরা শিক্ষা নিতে পারি কিন্তু জ্ঞান লাভ করতে পারি না। জ্ঞান লাভের জন্য আমাদের থার্ড আই ওপেন করতে হবে, তো সেটা কিন্তু থার্ড আই, ত্রিনয়নটা কিন্তু ওই ত্রিশূলের প্রতীক। তারপর আসছি শঙ্খ। শঙ্খ থাকে শ্রী নারায়ণের হাতে, বিষ্ণুর হাতে শঙ্খ থাকে। শঙ্খটা হচ্ছে নাদ, শব্দ, নাদ বলি আমরা, আওয়াজ বলি। তো শঙ্খ মেন আমাদের লাইফ প্রথমে যখন পৃথিবী স্টার্ট হয়েছিল তো তখন কিছুই ছিল না, ওই শঙ্খর নাদেই প্রথম ধ্বনি শুরু হলো পৃথিবীতে। তো ওটাই প্রথম শুরু, যেরকম যুদ্ধে অনেকে শঙ্খ দিয়ে কিন্তু যুদ্ধটা শুরু করা হয়, কেউ ঘরে প্রবেশ করবে বা পুজো দিবে বা কিছু, শঙ্খ দিয়ে কিন্তু স্টার্ট করা হয়, কারণ ওটাকে প্রথম নাদ বলা হয়। তো ওটা হচ্ছে শঙ্খ। শঙ্খ দিয়ে আমরা এটাই কিন্তু বুঝতে পারি যে আমাদের জীবনে যেটা আওয়াজ আছে, ধ্বনি আছে, সেটাই শঙ্খ। তারপর হচ্ছে চক্র। চক্র শ্রীকৃষ্ণ হাতে দেখা যায়, শ্রীকৃষ্ণ বা বিষ্ণু নারায়ণ সব একই। তো তার হাতে যে চক্রটা দেখা যায় সেটা কিন্তু আমরা লাইফ সার্কেল বুঝি, আমাদের যে লাইফটা সার্কেল হচ্ছে, সার্কেল বলতে জন্ম মৃত্যুর যে সার্কেলটা, আমরা যে একবার জন্ম নিলাম মরে গেলাম তা কিন্তু নয়, আমরা এটা নতুন শরীর। তো এই আত্মারা যে বারবার জন্ম নিচ্ছে, আবার নতুন শরীর ধারণ করছে, আবার পুরনো শরীর ছেড়ে আবার নতুন শরীর ধারণ করছে, তো এই যে লাইফ সার্কেলটা সেটাই কিন্তু চক্র বোঝাচ্ছে। তারপর আসি গদা। গদা মেন আমরা দেখতে পাই হচ্ছে হনুমানজির হাতে। গদাটাকে বলা হয় ভার বহন করা লাইফের। আমরা আমাদের জীবনের তো কর্ম নিয়ে আসছি, তো সবাই আমরা জীবনের আগের জন্মের কর্ম নিয়ে আসছি, আমাদের নিজেদের করা কর্মগুলোর ফলগুলো কিন্তু আমরা ভোগ করছি। তো কর্মর ভার কিন্তু আমাদেরকে প্রত্যেককে বহন করতে হয়, সে মানুষ থেকে শুরু করে পশু পাখির থেকে শুরু করে সবাই আমরা নিজের কর্মের ভারটা কিন্তু বহন করি, নিজের কর্মের ভার প্লাস সংসারের ভার, জীবনের ভার। তো এই গদাটা কিন্তু ভারের প্রতীক, যে আমাদের সবাইকে পৃথিবীতে এসেছে যখন, আমাদের সবাইকে ভারটা কিন্তু বহন করে নিয়ে চলতে হবে, সেটা হচ্ছে ভারের প্রতীক। এবার আসি তীর ধনুক। তীর ধনুক মেন দেখা যায় রামজির হাতে, পরশুরামের হাতে তীর ধনুক। তীর ধনুকটা হচ্ছে ফোকাস, লাইফের ফোকাস। তীর ধনুক দিয়ে যখন কাউকে অস্ত্র চালানো হয়, যদি তার ফোকাস ঠিক না হয় তাহলে তীর ধনুকটা কিন্তু সঠিক জায়গায় লাগবে না। তো তীর ধনুক কিন্তু ফোকাস, আমাদের জীবনের লক্ষ্য, সেটা আমাদের ফোকাসটা একদম ঠিক রাখতে। আমাদের ফোকাস যদি এদিক সেদিক হয়ে যায়, জীবনে যদি লক্ষ্যই ঠিক না থাকে, স্থির না থাকে, তাহলে কিন্তু আমরা গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো না। যেরকম যখন সীতাজির বিয়ের স্বয়ংবর বসেছিল তখন কিন্তু রামজিকে ওই তীরধনুকটাই ভাঙতে হয়েছিল। তারপর দ্রৌপদীর যখন স্বয়ংবর হয়েছিল তখন কিন্তু অর্জুনকে ওই তীরধনুক দিয়ে কিন্তু মৎস্যর আর চোখের মধ্যে, মাছের চোখের মধ্যে কিন্তু তীরধনুকটা চালাতে হয়েছিল। তো ফোকাস মেনলি লাইফে যেটা বলা হয় সেটা হচ্ছে ফোকাস। তরোয়ার মেনলি দেখা যায় যোদ্ধাদের হাতে তরোয়ার থাকে, এবং তরোয়ার কিন্তু কোনো কোনো জায়গায় মা কালীর হাতেও তরোয়ার দেখা যায়। নর্মালি আমরা যেগুলো কালীবাড়ি দেখি সেখানে কিন্তু তরোয়ার থাকে না, কিন্তু অনেক জায়গায় মা কালীর হাতে কিন্তু তরোয়ারটা দেওয়া হয়। তরোয়ার মেন বোঝাচ্ছে আমাদের জীবনে কর্ম কাটা বলতে আমরা যে খারাপ কর্মগুলো নিয়ে আসছি, সেগুলোর জন্য যে আমরা খারাপ পরিস্থিতিতে পড়ি, সেই কর্মগুলোকে কাটার অপশন তো আমার আগেই সব প্রত্যেকটা ভিডিওতে বলা আছে, নাম জপ। এছাড়া কর্ম কাটার উপায় খুব একটা ভালো আমার জানা নেই, এর থেকে বেস্ট সলিউশন আমার জানা নেই কর্ম কিভাবে কাটে। তো তরোয়ার মেনলি কিন্তু কর্ম কাটারই প্রতীক। এবার আসি শিবজির হাতে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে ডমরু। ডমরু কিন্তু ভাইব্রেশন, ডমরু কিন্তু ভাইব্রেশন, আওয়াজ। শঙ্খ যেরকম প্রথম নাদ, প্রথম ফার্স্ট, ডমরু কিন্তু ভাইব্রেশন। আমাদের জীবনে কিন্তু ভাইব্রেশন আছে,
আমাদের শরীরে, সবার শরীরে কিন্তু একটা ভাইব্রেশন এনার্জি আছে, ভাইব্রেশন এনার্জি, সেটাকে কিন্তু ডমরুর সাথে তুলনা করা হয়। কারণ আমাদের হার্টবিট যেমন ভাইব্রেশনে চলছে, কিন্তু স্টপ থাকে না, কিন্তু সবসময় একটা কিন্তু ভাইব্রেশনে চলছে। তো সেই ভাইব্রেশনটাকে কিন্তু জীবন, মানে এই হার্টটা যদি স্টপ হয়ে যায় তাহলে কিন্তু মানুষ মরে গেল। যতক্ষণ আমাদের শরীরে ভাইব্রেশন আছে ততক্ষণ কিন্তু আমরা জীবিত, ভাইব্রেশন শেষ মানে আমরাও শেষ। তো ওই ভাইব্রেশনটাকে কিন্তু ডমরুর সাথে তুলনা করা হয়। আর আরো দুটো জিনিসের এক্সট্রা করে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে লোটাস, পদ্ম। পদ্ম অনেক সময় দেখা হয় অনেক ঠাকুরের নিচে, মানে পদ্মের উপরে ঠাকুরকে বসানো হয়, সেটা দেখা যায়। প্লাস মেনলি পদ্ম দেখা যায় মা সরস্বতীর হাতে। পদ্মটা হচ্ছে জ্ঞানের প্রতীক, জ্ঞান প্লাস বিকশিত হওয়া। জ্ঞানটা, শুধু জ্ঞান আমরা কখন পাবো? যখন আমরা নিজেদেরকে ওপেন করতে পারবো, নিজেদেরকে বিকশিত করতে পারবো, তখনই কিন্তু আমরা জ্ঞানটা পাবো। তো এই লোটাস কিন্তু বিকশিত জ্ঞানের প্রতীক। কিন্তু আর একটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে মা কালীর জীব। সেই মা কালীর জীব নিয়ে আমার আগেও একটা ভিডিও করা আছে, যে মা কালীর জীবটা কিসের প্রতীক। সবাই বলে যে হ্যাঁ, যুদ্ধের সময় মা যখন যুদ্ধ কমপ্লিট হয়ে যাওয়ার পরও সে যখন শান্ত হচ্ছিল না, তখন মহাদেব কিন্তু তার নিচে শুয়ে পড়েছিল, স্বামীর গায়ে পা দেওয়াতে সে কিন্তু জীব বের করেছিল। সেটা একটা কাল্পনিক কাহিনী, কিন্তু অরিজিনাল ব্যাপার হচ্ছে জীবটা হচ্ছে আমাদের বাক নিয়ন্ত্রণ। জীবের মধ্যে মা জীবটাকে কামড় দিয়ে ধরে আছে, তো সেটার মানে হচ্ছে বাক নিয়ন্ত্রণ করা। আমরা সব জায়গায় সব রকম কথা কিন্তু বলতে পারি না, সবার সাথে সব রকম কথা বলা যায় না সব জায়গায়। তো আমাদেরকে বাকটা নিয়ন্ত্রণ করতে হয়। বাকটা নিয়ন্ত্রণের জন্যই কিন্তু আমাদের জিভটা চারপাশে, ওপর পার্ট এবং নিচের পার্ট দুপাশে দাঁত দেওয়া হয়েছে, যাতে আমরা জিভটাকে কন্ট্রোল করতে পারি। শুধুমাত্র বাক নিয়ন্ত্রণ তা কিন্তু নয়, খাওয়া দাওয়ার নিয়ন্ত্রণ, যেরকম মাছ মাংস খাওয়া, এটা তো মেন, আমি অনেক ভিডিওতেই বলি। ননভেজ খাওয়া, সেটাকেও নিয়ন্ত্রণ করা। জীবনের লোভ, লালসা, এগুলোকেও নিয়ন্ত্রণ করা, কিন্তু সবকিছুগুলো নিয়ন্ত্রণ করা, এটাকে কিন্তু, এই জন্য মা কিন্তু জিভে কামড় দিয়ে আছে, কারণ সবকিছু মা কন্ট্রোল করতে বলছে। আর একটা জিনিস বলে দিই, পাক নিয়ন্ত্রণের সাথে একটা জিনিসও কানেক্টেড, সেটা হচ্ছে মোহ মায়া। আমরা আমাদের লাইফের মোহ মায়াটাকেও যাতে কন্ট্রোল করতে পারি, সবকিছু কন্ট্রোল, নিজেদেরকে কন্ট্রোল, অন্যকে কন্ট্রোল না, কিন্তু নিজেকে কন্ট্রোল করা, সেটাই কিন্তু ওই মা জীবের দ্বারা কিন্তু বোঝাচ্ছে। আরেকটা জিনিস বলে দিই, সেটাও আমাদের একটা ভুল ধারণা আছে, যে অনেক ঠাকুরের হাত কিন্তু এরকম দেখা হয়, ঠাকুর হাত এরকম করে আছে, হাতের মাঝখান থেকে একটা আলো রশ্মি বেরোচ্ছে, তো সবাই মনে করে এটা আশীর্বাদ। হ্যাঁ, অবশ্যই এটা আশীর্বাদেরই প্রতীক, কিন্তু এই আশীর্বাদটা কিন্তু এমনি এমনি পাওয়া যায় না। ঠাকুরের আশীর্বাদ কোনো সময় এমনি এমনি পাওয়া যায় না। ঠাকুরের হাতটা ওপেন মানে হচ্ছে সেবা। ঠাকুর ওপেন, ঠাকুর তো হাত এরকমও করে রাখতে পারতো, এরকম করে রাখেনি, সে হাত ওপেন করে রেখেছে, মানে সেবা। তুমি যত মানুষের, যত পশু পাখি, জীবজন্তু, ঠাকুরের যত প্রাণ আছে, সবাই তো ঠাকুরের প্রাণ, যত ঠাকুরের প্রাণ আছে সবাইকে যদি তুমি সেবা করো, ওই সেবার মাধ্যম দিয়ে ঠাকুরের, ঈশ্বরের কিন্তু আশীর্বাদটা লাভ করা যায়। সেবা ছাড়া এমনি এমনি কিন্তু কেউ ঠাকুরের আশীর্বাদ লাভ করে না। যত সেবা করবা, ওই সেবার মাধ্যম দিয়ে ঈশ্বরের আশীর্বাদ কিন্তু লাভ করা যায়। আর একটা জিনিস বলে দিচ্ছি, ঈশ্বরের আশীর্বাদ আরেকটা জিনিসও কিন্তু লাভ করা যায়, সেটা হচ্ছে তার কথা শুনে চলা। ঠাকুররা যতবার মহাপুরুষ হিসেবে এসেছে, যত নিয়ম কানুন রীতিনীতি আমাদেরকে লিখে দিয়ে গেছে, আমরা যদি সেগুলো ফলো করি, তাহলেই তাদের আশীর্বাদটা কিন্তু আমরা পারবো। আমরা যদি তাদের কথা না শুনি, তাদের রীতিনীতি নিয়ম ফলো না করি, তাহলে কিন্তু তারা হাতটা ওপেন করে আছে, কিন্তু তাদের হাতের রশ্মিটা আমাদের শরীর পর্যন্ত আসবে না। রশ্মিটা তবেই আসবে যদি আমরা তাদের সব জীবকে সেবা করি, প্লাস তাদের কথা মেনে চলি। তারা যে রীতিনীতি চালু করে গেছে, যত মহাপুরুষ এসেছে, সেগুলো যদি আমরা ফলো করে চলি, তাহলেই তাদের হাত থেকে যে রশ্মিটা বেরোচ্ছে সেটা আমাদের পর্যন্ত পৌঁছাবে, না হলে কিন্তু পৌঁছাবে না। তো এগুলো নিয়ে অনেকের অনেক ধারণা আছে, ভুল ধারণা আছে। অনেকে ওপর থেকে জিনিসটা দেখে, ভেতরে ডিপে গিয়ে ঢুকে জিনিসটা দেখতে পারে না। তো আমি যতটা পারি ডিপে ঢুকে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করি, যতটা আমি বুঝি ততটাই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে কিন্তু বোঝানোর চেষ্টা করি। তাহলে আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।